খাবে? এটা কি ভাষা বললি তুই? এটা কি ভাষা বললি তুই? এই এই বৌমাইস, এই দিস তুই, এই মেওতা কি করছিস তুই? ওই দেখ সব একটা একটা করে তুলছে। কি খাচ্ছ সোনামা? যেদিন আমাকে 78 দেখাচ্ছিল সেদিন আমার 68 হয়ে গেছিল। হতে পারে। সবজির গাদা হয়ে আছে এই জায়গাটা, রায় পুরো ঘেটেছে। আর এই যে ম্যাডাম এখন খেলা করছেন আর আমি হেল্পার। নমস্কার, আমি রিয়া। আমার দুই পৃথিবী চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আবার চলে এসেছি আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক মোটিভেট করবে। বলছো না মনু? এই মনু ওঠ, কোথায় শুয়েছিস? মনুকে ঘুম থেকে উঠে গেছিল নাকি? হ্যাঁ, মানে এত উঁচু বালিশটা মনুকে শুয়েছিস? চল চল চলো আয় রায়, এছো এছো এছো। বাবাজি ও বাবাজি বাবাজি বাবাজি। এই আবার পড়তে চল। গোপুদা আমার গোপুদা, তোমার গোপুদা। চল তুই উঠে আছো, অনেকটা বেলা হয়ে গেছে। চল। সকালবেলা টিফিন হয়ে গেছে, এখন বাজে বেলা 11টার মতো। এদিকে আমি কয়েকটা লিচু ছাড়িয়ে নিচ্ছি। মনুকে কিছু হাতে ছাড়িয়ে না দিলে মনুও খেতে চায় না। এই দেখো, এটা তো খাবার নেই, কিচ্ছু নেই, শুধু হাতে নেবে খেলা, শুধু খেলা। খাবে খাবে? এটা কি ভাষা বললি তুই? এটা কি ভাষা বললি তুই? এই এই বৌমাইস, এই দিস তুই, এই মেওতা কি করছিস তুই? ওই দেখ সব একটা করে তুলছে। ওই দেখ একটা করে নষ্ট হলো, আমি খাই নি। খাক না খাক, আনন্দে ভরপুর। আরো নেবে, আরো নেবে বাবা। ওরে তোকে খাওয়াবে ও। কে খায় এটা? ভালো। পা করে দাও। একবার বলে দাও তো। কই বাবু বলো। শুধু ঘাঁটবে, ও শুধু ঘাঁটবে, একটা করে নেবে, ঘাঁটবে। বলো বলো বলো। মিষ্টি মিষ্টি। চলো খেয়ে নি। রায়কে একটু লিচুর রস করে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এলাম। ও ঘুমাচ্ছে মানে এখন আমার হাতে এখন অনেকটাই ফাঁকা সময় থাকবে। চলো এই ফাঁকে আমি আমার রান্নাটা সেরে নিই। তখন তোমাদের দাদাভাই চিকেনটা আনতে গেছিলো, তাই একটু দুই বোনকে লিচু ছাড়িয়ে খাইয়ে দিলাম। বড় মেয়েকেও যদি কিছু হাতে তুলে না দিই, ও নিজে নিয়ে কোনো জিনিসই খেতে চায় না। এই কটা দিন আগে মনুই কত ছোট ছিল। 1 বছর আগে যখন রায় হয়নি, তখন মনুকে কত আগলে আগলে রাখতাম। আজ এখন মনুই ওর বুনুকে আগলাচ্ছে। সময়টা মনে হচ্ছে খুব তাড়াতাড়ি যেন পেরিয়ে যাচ্ছে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের চিকেনটা তো রান্না হয়ে গেছে। আর আজকে রায়ের জন্য বানাবো চিকেন স্যুপ। তো চলো তোমাদের সাথে শেয়ার করে নিই রায়ের চিকেন স্যুপটা আমি কিভাবে বানাই। এখানে আমি আদা আর জিরে বাটা খানিকটা পেস্ট করে রেখেছিলাম। সেটাকে এই চিকেনের লেগ পিসটাতে খুব ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করতে দিয়ে দিলাম। এরপর কড়াইতে সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। সবজির মধ্যে নিয়েছিলাম গাজর, বরবটি আর রাঙা আলু। সবজিটা কষা হয়ে গেলে তার মধ্যে পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে দিলাম। এরপরে আবারও সবজিটাকে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে আমি চিকেনটা অ্যাড করে দিলাম। এরপর চিকেনটিকেও খুব ভালোভাবে এই সবজিটার মধ্যে কষিয়ে নেব। এটাকে খুব ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর একটা কুকারের মধ্যে ঢেলে নেব এবং আগে থেকে সামান্য একটু মসুর ডাল আমি জলে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এর মধ্যে সেই মসুর ডাল সমেত জলটা আমি অ্যাড করে দিলাম। এরপর 5 থেকে 6টা হুইসেল দিলেই তৈরি হয়ে যাবে আমাদের চিকেন স্যুপ। খুব তাড়াতাড়ি এটি রান্না হয়ে যায় ও বাচ্চাদের জন্য খুব হেলদি এটা। তবে রায় তো এখন অনেকটাই ছোট, এই লেগ পিসটাও তো শুধু খেতে পারবে না, তাই চিকেনের লেগ পিস থেকে যে নরম মাংসটা থাকে সেটা আমি ছাড়িয়ে নিয়েছি। এর মধ্যে পরিমাণে সামান্য একটুখানি ভাত দিয়ে এটিকে মিক্সার গ্রাইন্ডারে খুব ভালোভাবে পেস্ট করে নেব, যাতে ওর হজমে কোনো অসুবিধা না হয়। তো চলো এদিকে রায়কেও খাইয়ে নিই। আর আমারও দেখো সমস্ত রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে হয়েছিল চিকেন, ডাল, এদিকে বানিয়েছিলাম কলমি শাক ভাজা আর তার সাথে একটু সব তরকারি দিয়ে চচ্চড়ি। সবজির গাদা হয়ে আছে এই জায়গাটা, রায় পুরো ঘেটেছে
আর এই যে ম্যাডাম এখন খেলা করছেন, আর আমি এই যে ফ্রিজটা একটু নোংরা হয়েছিল, ফ্রিজটা পরিষ্কার করবো করে রেখেছি। দেখো অবস্থা, এখন জানি না কটা বাজবে করতে। আর এই যে সব এই ফ্রিজে যে সব জিনিসপত্রগুলো হয় এগুলো সব খুলে এগুলো সব এই পরিষ্কার করলাম। তো চলো এরপরে ফ্রিজটা মুছে নিই। আর এই দেখো রায়ের অবস্থা দেখো, এখন দুই বোনে এখন সর্বক্ষণ দুষ্টুমি হচ্ছে, দুজনের দুষ্টুমি সারাদিন। এই যে চলো, দুপুরবেলায় খাওয়া দাওয়া করে অনেকটাক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম। তারপর বিকালবেলায় ঘুম থেকে উঠে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। ওইদিকে একদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি। রায় কালকে সকালে যখন রান্না করছিলাম তখন সয়া সসটা ফ্রিজের মধ্যে ফেলেছিল। নিজে হাঁটতে শেখার পরে রায়ের দুষ্টুমিটা এখন অনেক বেড়েছে, ও এখন কিন্তু ফ্রিজও খুলতে পারে। ফ্রিজ থেকে খুলে চকলেট বের করার জন্য ছটপট করে, যেহেতু দিদিভাইয়ের চকলেট থাকে। ওই চকলেট বের করতে গিয়ে সয়া সসের বোতলটা হাত থেকে পড়ে যায়। টাকাটা খুব টাইট করে লাগানো ছিল না, তাই সসটা গিয়ে পুরো আমার ফ্রিজের মধ্যেই পড়েছে। আর এদিকে আমি দেখো ফ্রিজটা প্রথমে একবার জল দিয়ে মুছে নিয়েছিলাম, তারপরে আবার ওটাকে আমি খাবার সোডা আর লেবু দিয়ে এটাকে পরিষ্কার করলাম। এতে ফ্রিজের মধ্যে কোনো দুর্গন্ধ হবে না, আর ফ্রিজটা খুব ভালোভাবে ক্লিনও হয়ে যাবে। আমি তো প্রতিবার ফ্রিজটাকে এভাবেই পরিষ্কার করে থাকি। তো তোমাদের অন্য কারোর যদি কোনো টেকনিক জানা থাকে তবে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো দেখো এই তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার ফ্রিজটা মোছা হয়ে গেছে, আর ফ্রিজটা পরিষ্কার দেখে যেন আমার মনে একটু শান্তি লাগছে। এতটা নোংরা হয়েছিল, একদমই ভালো লাগছিল না। ফ্রিজটা পরিষ্কার হয়ে গেছে। এই যে আমার হেল্পার এখানে মাংস এনে রাখা ছিল, খালি আছে এই কৌটোটা আদা রসুন থাকে। এখানে একটুখানি কুলের আচার করা আছে, আর এখানে আছে কলমি শাক করে রাখলাম, এটা কুমড়ো, এটা আছে ভিন্ডি, আর এখানে আছে ফুলকপি আর কাঁচকলা, বেগুন, আর এখানে আছে তোমার ঝিঙে। ওগুলো সব আলাদা এরকমভাবে খোলায় রেখে দিয়েছি। আর দুভাবে পটল, একটা বাসি পটল আছে, এটা উপরেরটা, আর নিচে একটা আছে আজকে রান্না পটল, সেটা তলায় ক্যারি প্যাকেট করে রাখা আছে। এখানে আছে দুটো ফুলকপি, মোটামুটি এইটুকু সবজি ছিল আজকে। আর কাজু কিশমিশগুলোকে আমি এইভাবেই ফ্রিজের মধ্যে ভরে রেখে দিই, তাতে এটাতে কোনো পোকা লাগে না। যদিও তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তবুও ফ্রিজে রেখে দিই, ওটা প্রথম থেকে রেখে রেখে একটা অভ্যাস হয়ে গেছে। বাকি সমস্ত জিনিসপত্র এই যে ভালো করে গোছানো হয়ে গেছে। আমি তো এইভাবে ফ্রিজ গুছিয়ে বাগিয়ে রাখি। তোমরা কে কেমনভাবে রাখো অবশ্যই আমাকে জানিও। আর এই দেখো আমার রান্নাঘরও পরিষ্কার করা হয়ে গেছে। আমাদের রাত্রে ডিনার এখন কমপ্লিট। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।